नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता। आज आपनादेर साथे शेयर करब मुम्बाई स्ट्रीट स्टाइल कीमा पाओएर रेसिपि। तो चलुन बंधुरा এই रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम कीमा पाओ बानाबार जोन्नो आमी 500 ग्राम मटन कीमा निये निয়েছি। এখন এটিকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন দহি আর অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে কালারের জন্য অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে এই মাটন কিমাটিকে ম্যারিনেট করে 15 মিনিট আমি রেস্ট করার জন্য রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি মাটন কিমাটি বানাবো। তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এখন অয়েল একটু গরম হলে এর মধ্যে দেব একটা ছোট এলাচ, দুটো দারচিনি আর দুটো গোলমরিচ আর এলাচটিকে আমি ফাটিয়ে দিয়েছি। এগুলিকে 5 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে ওয়াশ করে এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছিলাম, সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এটিকেও আমি ভালো করে ওয়াশ করে এই রকম ছোট ছোট করে কাট করে নিয়েছিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পেস্ট। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ম্যারিনেটেড মাটন কিমাটিকে। এটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব। মাটনের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। মাটন কিমাটিকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এই মাটন কিমা থেকে অনেক জলও বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এই মাটন কিমাটিকে ভালোভাবে কষাবো। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 মিনিটের জন্য এই মাটন কিমাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ কাপের একটু কম একটু গরম জল। জলটি অ্যাড করার পর এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। মাটন কিমাটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা।
এখন আমি এগুলিকে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব রোস্টেড কাসুরি মেথি। এইভাবে মাটন কিমা মশলা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এই দেখুন বন্ধুরা, আমার মাটন কিমাটি বানানো হয়ে গেছে। লাস্টে আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি পাওগুলিকে ফ্রাই করব, তার জন্য আমি একটা ননস্টিকের প্যানে বাটার দিয়ে দিয়েছি আর সঙ্গে সঙ্গেই দিলাম ধনেপাতা কুচি। এখন এগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব মাটন কিমা মশলা অল্প। এটি অ্যাড করার পর এটিকে আমি সমস্ত গুলির সাথে মিক্স করে দেব। এই দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এদিকে আমি একটা পাও নিয়েছি, পাওটিকে আমি এই কিমার সাথে এইভাবে লাগিয়ে এটিকে বাটার দিয়ে ফ্রাই করে নেব। আর এই কিমাটিকে আপনারা পরোটা রুটির সাথেও সার্ভ করতে পারেন। আমি এটিকে পাও দিয়ে সার্ভ করছি। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে মুগ লেট আর পাও ভাজির রেসিপি দেখে না থাকেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এইভাবেই উলট পালট করে আমার পাওগুলি ফ্রাই হয়ে গেছে। এখন এটিকে আমি এইভাবে সার্ভ করলাম। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল মুম্বাই স্ট্রিট স্টাইল কিমা পাওয়ের রেসিপি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।